আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে পুডিং বানাতে হয়। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। ফার্স্ট হচ্ছে যে 1.5 কেজি দুধকে আমরা জাল করতে করতে আধা কেজি বানিয়ে ফেলবো। তারপর হচ্ছে 4টা ডিম ভেঙে নিয়ে তার মধ্যে ডানো গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি। এটা হচ্ছে মজা করবো অনেক। তারপরে হচ্ছে ডানো গুঁড়োটা দিয়ে আমরা কতক্ষণ মিক্স করে নেব, মিক্স করবো, মিক্স 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 করতে থাকবো। তারপর হচ্ছে যে মিক্স করা শেষে আমরা চলে যাবো পরের ধাপে। তারপর হচ্ছে ডিমেরটার মধ্যে আমরা হচ্ছে ভ্যানিলা দিয়ে দেবো। ভ্যানিলার যে ক্যাপটা থাকে ওই ক্যাপটা দিয়ে হচ্ছে যে ফার্স্ট 1 কাপ দেবো। তারপর হচ্ছে আবার একটু নিয়ে আবার একটু দেবো। দেওয়া শেষে আমরা হচ্ছে এটা মিক্স করে নেবো। ভালো করে মিক্স করতে হবে আমাদের। তারপর হচ্ছে দুধ চার সাথে একটু 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 করে আমরা হচ্ছে সেই ডিমের মিক্সচারটা ভালো করে মিক্স করে নেব। একটু 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 করে মিক্স করবো। তারপর হচ্ছে আবার বাকি যে জিনিসগুলো ছিল এখান থেকে আবার একটু মিক্স করে নেব। তারপর হচ্ছে যে একটা পাত্র নিয়ে দেবো ক্যারামেল তৈরি করার জন্য। যে পাত্রটা আমরা পুডিং তৈরি করবো সেই পাত্রটা ঠিক ক্যারামেল তৈরি করার জন্য একটু চিনি নিয়ে দেবো। আপনাদের পরিমাণ মতো আপনারা চিনি নিয়ে নেবেন। সেই চিনিটাই আমরা হচ্ছে মিডিয়াম আঁচে বসিয়ে দেবো চুলাতে ক্যারামেল তৈরি করার জন্য। হালকা হালকা একটু হচ্ছে ক্রিমি টাইপ কালার চলে আসবে বলে তারপর হচ্ছে যে আমরা একটু চালিয়ে বসিয়ে রাখবো। তারপর হচ্ছে যখন বাদামি একটা কালার মিশ্রণ চলে আসবে তখন হচ্ছে যে আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার শেষে ওই পাত্রটাতেই হচ্ছে যে আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম দুধ আর ডিমে সেটাই হচ্ছে যে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে একটু পাত্রটাতে নিয়ে নেব। কারণ হচ্ছে আমরা যদি ছেঁকে পাত্রটা না নিই তাহলে দেখা গেছে যে ডিমটার মধ্যে যে সাদা অংশ বা হচ্ছে দুধের যে সরগুলো থাকবে সেগুলো পড়ে গেলে হচ্ছে যে এটা আপনার ফোটা হয়ে যাবে। তারপর হচ্ছে যে ঢাকনা দিয়ে আমরা হচ্ছে বক্সটা ভালো করে লাগিয়ে নেব। তারপর হচ্ছে যে একটা কড়াইতে পানি আর হচ্ছে যে বসাই দিলাম আমরা বক্সটা ভালো করে বসে দেবো যাতে কোনো ফাঁক না থাকে বা কোনো বাতাস না বের হয় এরকমভাবে বসাবো। তারপর কিছুক্ষণ পর 25 মিনিট পর আমরা দেখে নিব যে পুডিংটা আমাদের তৈরি হয়েছে কিনা। তারপর হচ্ছে একটা কাটি নিয়ে দেখবো ঢুকিয়ে যে আমাদের পুডিংটা তৈরি হয়েছে কিনা। যদি কাটিটা শুধু খালি ওঠে তাহলে মনে করবো পুডিং হয়ে গেছে, যদি ভিজা কিছু অংশ ওঠে তাহলে মনে করবো এখনও হয়নি। তারপর আমরা 10-20 মিনিট বসে রাখবো। এখন আমাদেরটা হয়ে গেছে, আমরা তুলে নেব, ঠান্ডা করে নেব একটু ফ্রিজে রেখে। সেট হয়ে গেলে এটা হচ্ছে ছুরি দিয়ে সাইড থেকে কাটিং করে আমরা একটা প্লেটে নিয়ে নিব। এখন প্লেটে ঢেলে নিলাম আমরা। সাবধানে নামাবেন যাতে ভেঙে না যায়। তৈরি হয়ে গেল আমাদের পুডিং। তারপরে ওপরে হচ্ছে যে সাজানোর জন্য একটু আমি হালকা একটু হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিব। এখন কেটে টেস্ট করব
যে আমার পুডিংটা খেতে কীরকম হয়েছে। পাশেই আমার ছোটো বোন ছিল, তো ওকে একটু কেটে দিচ্ছি, এখন ও খেয়ে জানাবে কেমন হয়েছে। অনেক মজা হয়েছে।